মায়েরা সর্বপ্রথম দেখেন তবলিগ জামাত আপনাদের গ্রামে আসে বাবা, আপনাদের গ্রামে তবলিগ জামাত আসে, লোটা কম্বল নিয়ে আসে, জানেন দেখেছেন তো তবলিগ? হ্যাঁ কি না বলবেন, তবলিগ দেখেছেন? লোটা কম্বল নিয়ে আপনাদের মসজিদে আসে না তবলিগ, ওদেরকে বলে তবলিগ। তবলিগরা বলে নামাজ পড়ো বলে না বাবা, কিন্তু আল্লাহ পাক কোরআনে কোন জায়গায় বলে না নামাজ পড়ো, কি বলছে? আকিমিস সালাত, নামাজকে কায়েম করো। কেন কায়েম করব? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নিশ্চয়ই নামাজ সম্পূর্ণ গরিয়াত কাজ থেকে, নোংরামি কাজ থেকে, খারাপ কাজ থেকে, অশ্লীলতার কাজ থেকে আল্লাহর পথে টেনে নিয়ে আসে একমাত্র নামাজ। একবার বলবেন না সুবহানাল্লাহ? তার নামাজ পড়তে গেলে কি হয়? 6 পারা সূরাটির নাম মায়েদা। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাগসুলু উসুয়াকুম ওয়া আইদিয়াকুম। কত পারাতে বললাম? 6 পারা, সূরাটির নাম মায়েদা। তাহলে এবার নবীকে কেমন এটা কোরআন বলছেন? তাহলে হে কোরআন, নবী কি তোমার বিজ্ঞানী তত্ত্ব দিয়েছেন? নবী আমার বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম। এরকম একটা আযান হয়, শুনেছেন? একবার হয় সাদ্দাক্তা বারাক্তা, ভোরের বেলা আযান আপনারা শোনেন তো? এরা বলে না আসসালাতু খায়রুম মিনান নাওম, নিদ্রা অপেক্ষায়, ঘুম অপেক্ষায় নামাজ হলো উত্তম। তখন জবাব দেয় সাদ্দাক্তা বারাক্তা। ভুল হলে আলেম ভাইরা শুনবেন মাইকের আওয়াজের মধ্যে, রেকর্ডিং এর মাধ্যমে বা সামনাসামনি ইন ফ্রন্ট অফ সামনে এই চ্যালেঞ্জ মানানো কে শুনলে দিস ইজ মাই চ্যালেঞ্জ, আপনারা হিসাবে নিয়ে চলে যাবেন 2 লাখ। নবী আমার বললেন কত বড় নবী আমার, দেখে নেন ভালো করে শুনবেন, আজ থেকে 1000 বছর পূর্বে নবী আমার কি বলছেন? কোরআন বলছে 11 পারা সূরাটির নাম ইউনূস, ওয়াল্লাযী জাআলা শামসা দিয়াআও ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাযিলা। একবার জোরে বলুন তো নারে তাকবীর। কারণ আমার দুঃখ লাগে, অনেকদিন পরে গত বছর এসেছিলাম ঝড় বৃষ্টির সময়, আর এবার এলাম, মনে করেছিলাম অন্তত 5000 মানুষ এখানে জমায়েত হবে, কোরআনের অন্তর্নিহিত বক্তব্যগুলো একটু খুলে বলতে পারবো। দুঃখের সঙ্গে বলছি, দেশে হতাশার রেখাপাত হৃদয়ে দেখা দিল, মানুষের সংখ্যা হলো কম, কিন্তু বক্তার সংখ্যা মানুষের সংখ্যা থেকে বেশি। বাংলাদেশে 3টে বক্তা আসছে, একটা দাও 3টে আসছে, তাহলে কত বড় ভাগ্য দেখো। जब तक दिल बिगड़े तो तेरा तदबीर क्या करे, जब पहाड़ गिरे तो मेरा दोस्त तेरा फरियाद क्या करे। এত বড় ভাগ্যবান নসিবওয়ালা এই পাতিখালি, দক্ষিণ পাতিখালি তো আবার আমার এখানে মেয়ের বাড়ি, আমার জামাইয়ের বাড়ি, বোঝেন তো? হ্যাঁ, তাই দক্ষিণ পাতিখালি এসে আমি একবার হয়ে গেলাম পাতি হাঁস, বুঝলেন? দুঃখের সঙ্গে বলছি, ব্যথা ভরা বোন, বেদনা বিধু রস্য ভরা তোর মুখ নিয়ে গিয়াসুদ্দিন কোরআনের কথাগুলো বোঝাচ্ছি। তো যেটুকু বলছিলাম, হ্যাঁ, আজকে হে নবী, তাহলে কি হলো? কোরআন বলছে একবার নবীকে, নবীর মুখে জয়, নবী আমার বলছে, আমার আল্লাহর বলছে ওয়াল্লাযী জাআলা শামসা দিয়াআও, আমি সূর্যকে অগ্নির পিণ্ড বানিয়েছি। ওয়াল্লাযী মানে প্রভু, সৃষ্টিকর্তাকে বোঝানো হয়, পালনকর্তাকে বোঝানো হয়, রবকে বোঝানো হয়। বলছে জাআলা শামসা দিয়াআও, আমি ওই সূর্যকে অগ্নির পিণ্ড বানিয়েছি। আলওয়ানুহু, বিভিন্ন রং তৈরি করেছি, 7 রং তৈরি করেছি। একবার বলবেন না সুবহানাল্লাহ? বলো আজকের এই নবী ছাড়া তোর কোন বাপের কোনাই বলতে পেরেছে? চ্যালেঞ্জ। কোরআন বললাম, নবী উত্তর দিচ্ছেন, ওই সূর্যের মাত্র 17 রং, ওই 17 রং আল্লাহুল্লাযী ইরসিলুর রিয়াহ। 21 পারা সূরাটির নাম রুম। কোথা থেকে বলছি ভালো করে ফলো করবেন। গিয়াসুদ্দিন হিয়া কালামুদ্দিন হুয়া কালাস্তান হিয়া সে লেগে হুয়া তাক মার দুঙ্গা, এরকম বক্তা আমি নয়। প্রত্যেক প্রশ্নের জবাব হবে কোরআন, আর কোরআন থেকে প্রশ্নের জবাব করবেন আল্লাহ রসুল, রসুল থেকে নেব আমরা আম জনতা, ভারতবাসী, বিশ্ববাসী।
কি বাবা ঠিক না? রসুলের কাছ থেকে নেব। তাই কি হলো? বলছে ওই 7 রং আলবানহ, বিভিন্ন রকমের রং হয়। ওই 7 রং বেগুনি জাতীয় রং, একবার বলবেন সুবহানাল্লাহ। নীল জাতীয় রং, সবুজ জাতীয় রং, আহা, কমলা জাতীয় রং, লাল জাতীয় রং, ওই বেগুনি জাতীয় রং। আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহ, আমি আল্লাহ ওই বায়ুকে সঞ্চারিত করে ওই বেগুনি রং ভিটামিন ডি বহন করে ছুটে আসে ভোরের বেলা, যে টাইমে আসমানাতু খায়রুম মিনান নাওম। ওই টাইমটা আমি আল্লাহ দ্রুতগামীতে ওই বায়ু ইউরসিল রিয়া একত্রিত করে রিয়া বায়ুর মাধ্যমে বেগুনি জাতীয় রংটা ভিটামিন 2 মানব জাতির চর্মে 1,30,12,000 চর্মছিদ্র দ্বারা ভিটামিন ডি প্রবাহিত করে ভিতরে ঢুকে দে মানব দেহের ভিটামিনের ডি ঘাটতি পূরণ করে দিই আমি আল্লাহ। কে বললেন? কোন ডাক্তার? ডক্টর এফএম গ্রিমি লন্ডন থেকে বলেন না, ডক্টর লিডফোর্ড জার্মান থেকে বলেন না, ডক্টর লুইডি ফ্রন প্যারিস থেকে বলেন না, ডক্টর জিআর ক্লবি বিশ্ববিদ্যালয় থেকে বললেন না, ডক্টর এব্রাহাম দি হেনরি হাঙ্গেরি থেকে বলেন না, ডক্টর হেনরি ওয়ার্ড গ্রেট ব্রিটেন থেকে বলেন না, ডক্টর এডওয়ার্ড ফ্রাঙ্কলিন গ্রেট ব্রিটেন থেকে বলেন না, ডক্টর রিসার্চ থাইল্যান্ড থেকে বলেন না, ডক্টর এফএম গ্রিমি লন্ডন থেকে বলেন না, ইন্ডিয়ান মেডিকেল ইনস্টিটিউট গবেষক ডক্টর জিসি গুপ্তা বললেন না, পন্ডিচেরি মেডিকেল ডিপার্টমেন্টের গবেষক ডক্টর ভিসি আরসি বলেন না, বাংলাদেশ ঢাকা মেডিকেল ইনস্টিটিউট গবেষক ডক্টর মাখনলাল ধর বলেন না 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 না, বিশ্ব ধর্ম সংরক্ষণ সংস্থা সমস্ত ডক্টর 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 আইসি চৌধুরী বলেন না না না। তা তোর কোন বাবা বলেছে রে? বলে এটা মোহাম্মদের কথা, তাই মোহাম্মদ স্বয়ং সম্পূর্ণ চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার বলছে। তার নবী সম্বন্ধে আরো একটু গভীরে চলে যায়, ডিপে চলে যায়। সে নবী 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 সেখানে শুনি চোখে দেখলাম না, মনে করে উড়িয়া যাইতাম সোনার মদিনা। আজকের দিনে যদি আজকের সেই নবী ভারতবর্ষের জমিনে তার অবদান কত কি আছে একবার ভাবলে মুসলমানেরা অবাক হয়ে যাবেন। আমার ভাবলে অবাক হয়ে যাবেন। আর ভাইয়েরা, আজকে সেই ব্যথা ভরা মন বেদনা বিধুর অশ্রু ভরাতুর মুখ নিয়ে আমি কথা বলছি। ব্যথা ভরা মন বেদনা বিধুর অশ্রু ভরাতুর মুখ নিয়ে বলছি আমি আজকে। সেই নবী নবী আমার 27টা যুদ্ধে তিনি মানে কমান্ডার ইন চিফ হিসাবে যুদ্ধ করলেন।